যুগে যুগে বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, আর সেই সমস্ত বাতিলকে দমন করার জন্য আল্লাহর খাস ব্যক্তিগণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মেহনতে নেমেছেন, এখনো আছেন। এই সমস্ত ব্যক্তিগণ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্তই থাকবেন। কিন্তু এই সমস্ত ব্যক্তি থেকে কেউ কেউ ফায়দা নিতে পারেন, নিজেদের জিন্দেগিকে বদলাইতে পারেন, আর কেউ কেউ ধোঁকা খেয়ে যান। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম আল্লাহর খাস কিছু বান্দাদের কথা, যারা যুগে যুগে ছিলেন, এখনো আছেন এবং কিয়ামত পর্যন্ত হয়তো থাকবেন উম্মতের রাহবার হিসেবে। এরকমই একজন মহান ব্যক্তিত্ব হচ্ছেন বাংলাদেশের মুফতি ইজহার সাহেব দামাত বারকাতুহু, যিনি বাংলাদেশে এই ফিতনায়ে খবিসা আলমী সূরার ফিতনা প্রকাশিত হওয়ার পরবর্তী সময় থেকেই কিছুদিন পূর্ব পর্যন্ত তাহকিকের মধ্যে ছিলেন, এবং আমরা কম বেশি জানি প্রায় 5 বার উনি ইস্তেখারা করে যখন ওনার দিল মুতমাইন হয়েছে, তখন উনি উম্মতের সামনে এই সমস্ত হালতগুলি এবং খোলাসাগুলি প্রকাশিত করতে শুরু করেছেন। যখন কোনো আল্লাহর খাস অলি নিজের দিল কোনো বিষয়ের উপর ইতমিনান হয় এবং উম্মত যখন পেরেশান হয়, ধোঁকাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ওই সমস্ত ব্যক্তিদের দিল কেঁদে উঠে, আবেগে আপ্লুত হয়ে যায়, কিভাবে সবাইকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা যায়, এই জন্য দিল উতলা হয়ে ওঠে। এমনই এক পরিস্থিতিতে আজকে থেকে প্রায় 2 সপ্তাহ পূর্বে মুগদাপাড়া মাদ্রাসা মসজিদে হযরত মাওলানা মুফতি ইজহার সাহেব দামাত বারাকাতুহু উম্মতের সামনে জরুরি কিছু খোলাসা, বিশেষ করে বর্তমান দাওয়াত ও তাবলীগের মেহনতের যে বাংলাদেশের যে ফিতনা সমূহ আছে এবং বিশ্বব্যাপী যে ফিতনা সমূহ আছে, এই সমস্ত ফিতনার ব্যাপারে খুবই জরুরি কিছু খোলাসা, লম্বা মুজাকারা পেশ করেন। যেখান থেকে পূর্বেও এক ভিডিওতে বলেছিলাম যে প্রতিটি আলোচনা থেকেই বা প্রতিটি কথা থেকেই 2 ধরনের তর্জমা 2 ধরনের ব্যক্তিরা নিয়ে থাকেন। কেউ হেদায়েতের জন্য ব্যবহার করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে হেদায়েতওয়ালা হয়ে যান, আবার কেউ ওই সমস্ত কথা থেকে, একই কথা থেকেই গাফেল ও পথভ্রষ্টতার দিকে এগুতে থাকেন। এরকমই গুরুত্বপূর্ণ মুজাকারা করেছিলেন 2 সপ্তাহ পূর্বে আল্লামা মুফতি ইজহার সাহেব দামাত বারাকাতুহু, যেখান থেকে অনেক মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবগণ ও খতিব সাহেবগণ উপস্থিত হয়েছিলেন এবং অনেকেই গুরুত্বপূর্ণ রাহবারি নিয়ে গেছেন। আসুন শুনি এই গুরুত্বপূর্ণ কিছু খোলাসামূলক মুজাকারা। উম্মতের বর্তমান পেরেশানি সম্পর্কে উনি অত্যন্ত জরুরি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, এরকম অনেক দিনই যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা তাদেরকে দিনে সেই সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে সেই সময় দান করুন, আমিন। বিষয়গুলি নিয়ে যেগুলি আমরা পেরেশানি করছি, পুরো উম্মত পেরেশানি করছি, এখানে শরীয়তের বিষয় যেমন আছে, ঠিক তেমনি ভাবে এখানে অনেকগুলি অনেকগুলি অলৌকিক ঘটনা। আমি গুনাহগারের মুখে শরীয়তের বিষয়গুলিও আসবে এবং অনেকগুলি অলৌকিক ঘটনাও আসবে ইনশাআল্লাহ। অনুরূপ ভাবে আমার সাহেব মৌলানা মুফতি রিজন সাহেব, উনি একজন ভালো আলেম এবং একজন সামনে বলা ভালো নয়, আল্লাহ ওনাকে হেফাজত করুন। উনি একজন বড় বুজুর্গ, উম্মতের খাতিরে নিজেকে গোপন রাখা যায় না। অতএব আল্লাহকে হাজির নাজির জেনে কোরআন হাদিসের আলোকে পুরা মুসলিম উম্মতের সামনে, এমন নয় যে শুধু আপনাদের সামনে কথা বলছি, আমি যখন কথা শুরু করবো বা ইনি করবেন, পুরা মুসলিম উম্মতের সামনে যদি কথা বলবো, আল্লাহ তাআলা পুরো উম্মতকে যে পেরেশানে আমরা ভুগছি, এই পেরেশানির থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করুন, আমিন। আল্লাহ তাআলা উম্মতকে ঐক্যবদ্ধ করুন, আমিন। এখন মোহতারাম আজিজ প্রিয় মুফতি রিজন সাহেবের কিছু কথা শুনবেন। আলহামদুলিল্লাহ, হামদান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا
তো আমার হযরত এখানে বসে আছে, তো হুজুরের নাম অনুমতি দিলে আমি বলতে পারতাম না। বর্তমান দুনিয়ার মধ্যে যদি কোনো ফেতনার মধ্যে, অর্থাৎ ইসলামী শরিয়ার বিষয়ে যদি কোনো বিশেষজ্ঞ ধরা হয়, হয়তো নামের মধ্যে অনেক আলেম পাওয়া যাবে, সৌন্দর্যযুক্ত আলেম পাওয়া যাবে, কিন্তু হাকিকি আলেম যদি ধরা হয় তাহলে একমাত্র বর্তমান দুনিয়ার মধ্যে এই হুজুরই আছে। হুজুর থেকে প্রথমের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে এখন পর্যন্ত দুনিয়াতে এত বড় আলেম দেখিনি। কোন একজন হুজুর বিষয়ে কিছু একটা ছাপ দেখছিল কিছুদিন আগে। ঘটনাটা হলো আজ থেকে 10-15 দিন পূর্বে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের পোশাক পরে হুজুরের মতো কাইফিয়ত নিয়ে তারপরে একজনের সাথে, যিনি দেখছেন স্বপ্নটা, তিনার সাথে কথা বলতেছেন। তো হুজুরের কবুলিয়াত কোন পর্যায়ে আল্লাহর কাছে যদি কবুল হইতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের পোশাক পরে হুজুরের কাইফিয়াতে ওই ব্যক্তির সাথে কথা বলতেছে। এই হলো হুজুরের বিষয়। তো দাওয়াত ও তাবলীগের এই দ্বন্দ্ব বিষয়ে হুজুর যখন কোনো একটা পক্ষকে বেছে নেবেন হক হিসাবে, এই বিষয়ে একই হুজুরের আরেকটি স্বপ্নটা হলো, যখন দেখলো ফিতনাবাজ কিছু কিছু মানুষ, যারা আলেমও হইতে পারে, আওয়ামও হইতে পারে, বা আলেম হলেও মূল আলেমের সাথে সম্পর্ক ছিল। আসলে আমরা আলেম বলতে তো বুঝি কোরআন ও হাদিসের মারিফাত, মূল আলেম। আর বর্তমান মাদ্রাসার মধ্যে যে জিনিসগুলো পড়ানো হয় এগুলো মূলত মালুমাত। আলেম আর মালুমাত এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আলেম কখনো মালুমাত হইতে পারে না, মালুমাত কখনো আলেম হইতে পারে না। আলেম হইছে যেটার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আর মালুমাত হইতেছে যেটার সাথে আল্লাহর সম্পর্ক নেই, শুধু জানা, স্বাভাবিক জানা। তো হুজুরের কথা বলতেছিলাম যে খাবে ওই লোকটা এরকম দেখলো যে হুজুরের বিষয়ে সমস্ত আলেমরা যারা হুজুরের বিরুদ্ধে আছে, তারা এরকম ভাবে একটা মসজিদের মধ্যে বা একটা ঘরের মধ্যে হুজুরের বিপক্ষে কথা বলতেছে, বিভিন্ন অভিযোগ তুলতেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হয়ে তাদের কথাগুলোর মোকাবেলা, অর্থাৎ জবাব দিতেছে। এই হলো হুজুরের শান। তো হযরত একই বুজুর্গের কিছু ঘটনা বলি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে। আমি দাওয়াত ও তাবলীগের মধ্যে নতুন, ছোট, আলেম হলেও নতুন। আমার থেকে অনেক সিনিয়র মানুষ আছে। 2013 সালে আমার তাবলীগের সাল সম্পূর্ণ হয়েছে। তো তাবলীগের সাথে আমার অত পরিচয় ছিল না, স্বাভাবিক সাল দিয়েছি। তাবলীগের মধ্যে দ্বন্দ্ব তাদেরটা তাদের কাছে। তো কোনো একটা বিষয় আমি যখন কাকরাইলে যাই, কেউ কেউ জানে যে আমি মাওলানা জুবাইর সাহেবের আত্মীয় বটে, কাছের মানুষ বটে, সেই হিসাবে কাকরাইলে আমাকে একটু আবার সমাদর করে কিছু কিছু কাকরাইলের ওস্তাদ। তো কাকরাইলে একসময় যাওয়ার পরে মাওলানা আব্দুল্লাহ মনসুর সাহেব, উনি আমাকে সারা রাত বুঝাইলো, বললো যে ভাই এই বিষয়গুলো এরকম এরকম এরকম, এগুলো নিয়ে একটু ফিকির করো, জুবাইর সাহেবকে একটু বুঝান। তো আমার কথা কি আর উনি শুনবে না? জুবাইর সাহেব আল্লাহ ওনাকে ওনার ইস্তেদাদ দিয়া বানাইছে। পৃথিবীর মধ্যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজ নিজ ইস্তেদাদ দিয়া বানাইছে, কারো ইস্তেদাদের সাথে কারো ইস্তেদাদ মিলে না। তো জুবাইর সাহেব তো আমার কথা শুনবেন না। তিনার মাওলা যদি তিনাকে কোনো কথা বলে তাহলে সেটা তিনি শুনবেন, অথবা তিনার নফস যদি তিনাকে কোনো কথা বলে তাহলে সেটা তিনি শুনবেন, তিনি অন্য কারোর কথা শুনবেন না। তো আমি আর জুবাইর সাহেবকে বলিনি। তো ঘটনাক্রমে
যখন এই গন্ডগোল দিন দিন বাড়তে থাকে, সাহাব সাহেব দামাত বারাকাতুহুম যখন বাংলাদেশে আসবেন গন্ডগোলের বছর 2000 গত বছর, এই বছর আগের বছর, তার 2 দিন আগে একই বুজুর্গ একটা খাপ দেখছে। খাপটা হলো এরকম যে কোনো এক এলাকায়, যে বুজুর্গ খাপটা দেখছেন ওনার মাদ্রাসা নারায়ণগঞ্জে, উনি নারায়ণগঞ্জে থাকেন। তো দেখতেছে ওই অঞ্চলটা হচ্ছে মুসলিমদের অঞ্চল, মুসলমানদের জায়গা, মুসলমানদের এলাকা। সেখানে কিছু কিছু মানুষ মুসলমানদের পোশাক পরে, মুসলমানদের রূপ ধারণ করে আছে, আসলে মুসলমান না, সব কাফের। তো মুসলমানদের পোশাক পরে আছে। তো একটা পর্যায়ে দেখা গেল কাফেররা মুসলমানদের পোশাক পরে মুসলমানদের ভিতরে আত্মগোপন করে আছে, নিজেদের অস্ত্রদের মধ্যে ধার দিতেছে, বোমা বানাইতেছে, অস্ত্র বানাইতেছে, স্টান গান, রাইফেল, এগুলা অনেক বিভিন্ন জিনিস বানাইতেছে, ঠিকঠাক করতেছে, মুসলমানদের উপর অতর্কিত হামলা করবে। তো ঘটনাক্রমে তারা হঠাৎ করে অতর্কিত হামলা করেও বসবে, মুসলমানদের অঞ্চলের মধ্যে অতর্কিত হামলা। তো যখন হামলা করে বসবে তখন সাথে সাথে মুসলমানরা তো অতর্কিত হামলা কিভাবে প্রত্যুত্তর করবে, কিভাবে রিয়াকশন নেবে, তার কোনো কুল কিনারা পায়নি। তো মুসলমান অনেক মারা পড়ছে, মুসলমান জনসাধারণ অনেক মারা পড়ছে। তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত যারা হামলা করছে, কিন্তু যাদের উপরে হামলা করছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত না। তো কিছুক্ষণ পরে যখন দেখলো মুসলমানদের ছন্ন ছাড়া, অর্থাৎ ছিন্ন ভিন্ন তারা কোনোভাবেই করতে পারতেছে না, তখন তারা প্ল্যান করলো যে মুসলমানদের আমির যিনি, তিনার উপরে হামলা করবে। তিনাকে খতম করে দিতে পারলে মুসলমানদের মজমা ভেঙে যাবে, মুসলমানদের সবকিছু ভেঙে যাবে। তো ঘটনাক্রমে তো তিনার ঘরের মধ্যে মানে কাফের কমান্ডার যিনি, তিনি হামলা করছেন মুসলমানদের আমিরের ঘরের মধ্যে। ইতিমধ্যে যে বুজুর্গ দেখছেন এই খাপটা, তো উনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মোটরসাইকেল নিয়ে এসে সোজা, অর্থাৎ মুসলমানদের আমির যিনি, তিনাকে নিয়ে একদিকে চালায় চলে যেতেছে মোটরসাইকেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটরসাইকেল নিয়ে যেতেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুজুর্গকে দুইটা ঘটনা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে নিয়ে চলে যেতেছে ওই মুসলমানদের আমিরকে নিয়ে, তখন মুসলমানদের আমিরকে দুটি কথা বললেন। একটা বললেন, তুমি আমার সাইকেলের পিছনে স্থির হয়ে বসে থাকো, আর একটা হচ্ছে চুপ হয়ে বসে থাকো, কোনো কথা বলবা না, আর স্থির, নড়াচড়া করবা না, পেরেশান হইবা না, এই দুইটা কথা বলবেন। তো যিনি মুসলমানদের আমির ছিলেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী স্থির হয়ে বসে আছে। তো যিনি এই স্বপ্ন দ্রষ্টা, তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই লোকটা হুবহু আমল করতেছে এবং ওই লোকটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ফুটতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে যখন রওনা হলেন, ডাকাত বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মানে মোটরসাইকেল নিয়ে তারাও রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের দুশমনি ছিল ওই আমিরের সাথে, আমিরকে তারা হত্যা করবে। তো আমিরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যেতেছে। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটরসাইকেলের স্পিড অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, যেতে যেতে অনেক দূর চলে গেছে, সীমাহীন দূর। তখন ডাকাত বাহিনী যারা আছে তাদের জনসাধারণদের মধ্যে, ডাকাতদের জনসাধারণ যারা, তাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে তো মারামারি হইতে আছে, এরাও ওদেরকে মারতেছে, ওরা এদেরকে মারতেছে, মারামারি হইতে আছে। কিন্তু ডাকাত সর্দার প্রশিক্ষণ বেশি, ট্রেনিং বেশি, উনি মুসলমানদের আমিরকে মারার জন্য ছুটলেন আল্লাহ রসুলের পিছনে পিছনে। তো দেখতে দেখা যায় ওনার পিছনে পিছনে অনেক ডাকাত আসছে, কিন্তু আস্তে আস্তে সমস্ত ডাকাত হয়তো পেরেশান হয়ে, না হয় হয়রান হয়ে, না হয় কষ্ট পেয়ে আস্তে আস্তে নিজেরা থেকে গেছে।
শেষ পর্যন্ত সেই ডাকাত প্রধান একাকী হয়ে গেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে মোটরসাইকেল চালাইতেছে আর ধরতে পারতেছে না। তো হঠাৎ করে আল্লাহ রাসূল এইভাবে অনেক দূর যায় দেখতেছে, পিছনের দিকে তাকায় দেখতেছে ডাকাত সর্দার আসতেছে মোটরসাইকেল। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটরসাইকেলের সামনের যে ব্রেকটা, হঠাৎ করে মোটরসাইকেল থামায় পিছনের দিকে ঘুরাই যখন ডাকাত সর্দারের মুখোমুখি হইলেন, ওনার পকেট থেকে পিস্তল বের করে, আল্লাহ রাসূলের পকেট থেকে পিস্তল বের করে 3টা কি 5টা হইতে পারে, 5টা গুলি মারলেন বরাবর ডাকাত সর্দার এর মাথা বরাবর, 3টা অথবা 5টা। সাথে সাথে ডাকাত সর্দার মারা গেছে, সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলি খেয়ে সাথে সাথে মারা গেছে। তো তারপরে আল্লাহ রাসূল আবার ওই মুসলমানদের আমিরকে নিয়ে এভাবে আবার রওনা হইল যে চলো এবার নিরাপদ জায়গার দিকে যাই। আস্তে আস্তে যিনি স্বপ্নদ্রষ্টা তিনি অঞ্চল হিসাবে দেখছেন নারায়ণগঞ্জ। মুসলমানদের যে অঞ্চলটা সেটা ছিল নারায়ণগঞ্জ। তো ঢাকার দিকে আসতেছেন, ঢাকার দিকে আসতে আসতে ঢাকার বাইতুল মোকাররম আশেপাশে কোনো একটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল এসে ওই মুসলমানদের আমিরকে নিয়ে এসে জিরে গেলেন। তো পরে কিছুক্ষণ পরে বলতেছে লোক এবার যাইয়া দেখে আসি তারা আমাদের কি কি ক্ষতি করছে। তো পরবর্তীতে আল্লাহ রাসূল আবার ওনাকে নিয়ে দেখতেছে নারায়ণগঞ্জে থেকে, যাই দেখতেছে কাফেররা মুসলমানদের পুরা দেশ অঞ্চল সব জ্বালায় ফেলছে, কিছু বাকি নেই, সব জ্বালায় ফেলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘটনাক্রমে দেখতেছে যে ঢাকায় সর্দারকে মারা হয়েছে, তার লাশটা এক জায়গায় পড়ে আছে। ঢাকার সর্দারের চেহারা তো সর্দারের মতোই না, সুন্দর, সব দিক দিয়ে ফিটফাট। তো মানুষ এসে বলতেছে হ্যাঁ রে, লোকটা তো দেখতে মনে হইতেছিল ভালো লোক, কিন্তু কে মারছে একে? চেহারা সুন্দর, কে মারছে একে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমিরকে বলতেছে এরা তো কেউই জানে না এই লোকটাই ডাকাইতের লিডার, এই লোকটাই ডাকাইতের লিডার। এরা যদি জানতো তাহলে এই কথা বলতো না, লিডার হওয়ার কারণে তার চেহারা সুন্দর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইলা যিনি আমির ছিলেন মুসলমানদের তাদেরকে এক জায়গায় নিয়ে তাকে এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে এবারে তুমি তোমার অঞ্চলকে নতুন ভাবে সাজাও। সেই আমিরটা কে ছিলেন জানেন? সেই আমিরটা দাওয়াত তাবলীগের বর্তমান হযরত মাওলানা সাহেব এই হয়েছে ওনার যুগে। তো যখন উনি বাংলাদেশে আসবেন তার 2 দিন আগে আল্লাহর কিছু গায়বী ফয়সালা থাকে, তা আল্লাহ যাকে ইচ্ছা তাকে জানাইতে পারে, যাকে ইচ্ছা তাকে জানায় না। কিন্তু জানানোর জন্য তো আল্লাহর সাথে সম্পর্ক থাকা লাগবে, জানানোর জন্য তো আল্লাহর সাথে লাইন থাকা লাগবে। আল্লাহ হিন্দুদের ঘাড়ের পিছনেও আছে, মুসলমানদের ঘাড়ের পিছনেও আছে, কিন্তু হিন্দুরা ঘাড়ের পিছনে আছে তাই তো হিন্দুরা জান্নাতে যেতে পারবে না, মুসলমানরাই জান্নাতে যেতে পারবে। কেননা মুসলমানদের সাথে আল্লাহর সাথে কিছু সম্পর্ক আছে, যার সাথে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ তার সাথে তত বেশি মুআমালা করে। কেউ যদি জাহের দিয়ে বাতিনি মুআমালা শুরু করে আল্লাহ তার সাথে বাতিনি মুআমালা করে। সমস্ত হালত আল্লাহ যদি পুরা পৃথিবীর সমস্ত হালত কোন এক বান্দার কাছে বলে তাহলে তো আল্লাহর কাছে কোনো কমতি হয়ে যাবে না, আল্লাহর কাছে কোনো দোষ হয়ে যাবে না। এই হলো বিষয়। এটা হচ্ছে একই বুজুর্গের সর্বপ্রথম খাপ এটা, আর সর্বশেষ খাপটা হলো গত 15 দিন আগে দেখলেন যে দাওয়াত তাবলীগের 2 জন দুশমন, দাওয়াত তাবলীগের 2 জন দুশমন, 2 জন দুশমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসছে। দাওয়াত তাবলীগের 2 জন দুশমন, তারা জানতেন না ইনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসছে। তো কোনো একটা পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাত পাগুলাকে এমন বিশ্রীভাবে কাটছে, মানে কিছু কিছু ডাকাত ছুরি দিয়ে এমন ভাবে বিশ্রীভাবে দেখতেও ভয় পায়, এরকম হয় না বহু সময় কাটাছেরা, এরকম বিশ্রীভাবে কাটছে, গাড়িটা একবারে তছনছ করে ধরেছে আল্লাহ রাসূল নিজে। ওই 2 দুশমনের আল্লাহ রাসূলের শক্তি বেশি, তারা আসতো আল্লাহ রাসূলকে মারতে, আল্লাহ রাসূল তাদেরকে মেরে ফেলছে কাফের। তো যখন আল্লাহ রাসূল তাদেরকে মেরে ফেলছে, এখন মাইরা
গর্তের মধ্যে ফেলাই দিচ্ছে। এখন কিছু কিছু মানুষ, মহিলা পুরুষ, মহিলাই বেশি, তো ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তো বলতেছে কি এখানে মানুষের পাও লাগতেছে কেন, গর্তের মধ্যে মানুষের পাও লাগতেছে কেন? তো দেখতেছে মানুষের পাও রক্তাক্ত, নতুন হত্যা করা রক্তাক্ত পাও। তখন খুঁজতেছে এই হত্যা কে করছে। তো ঘটনাক্রমে দুইজন যে দুশ্মন ছিল, তার মধ্যে একজন ছিল হাবশি কালো কুৎসি, আরেকজন ছিল না বুঝে দুশ্মনী করত। দুশ্মন দুইজন ছিল, একজন ছিল হাবশি কালো কুৎসি, আরেকজন ছিল না বুঝে দুশ্মনী করত। তো যে কালো কুৎসি, ওর কোনো একভাবে ওর রূহটা থেকে গেছে, মানে সে পরিপূর্ণ মারা যায়। এখন সবাই তো ভয় করতেছে, আল্লাহ রসুল এবং তার ফ্যামিলির মানুষ, পরিবারের মানুষ ভয় করতেছে যে এত জান পেয়ে গেছে, যদি আমাদের নাম মানুষের কাছে বলে দেয় তাহলে তো সমস্যা হবে। তো দেখছে ইনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। তো এই হইল ঘটনা। তো পরে আল্লাহ হেফাজত করছে। এখানে দুইটা দুশ্মন বলতে, দাওয়াত তাবলীগের ভিতরে একটা দুশ্মন, দাওয়াত তাবলীগের বাহিরের একটা দুশ্মন। দাওয়াত তাবলীগের বাহিরের একটা দুশ্মন যেটা হচ্ছে ওলামায়ে কেরাম, যারা না বুঝে দুশ্মনী করতেছে। আর ভিতরে একটা দুশ্মন যাদের স্বার্থ ছাড়া কোনো কিছু নেই, চেহারাটা কালো, কুৎসিত, হাবশি। তো একই বুজুর্গের এই দাওয়াত তাবলীগ সম্বন্ধে দুইটা খাত, একটা হচ্ছে সর্বপ্রথম খাত আর একটা হচ্ছে সর্বশেষ খাত। এই দুইটা খাত আপনাদের সামনে রাখলাম। হযরত আকলেরা ইশারা কাফি, যারা আকলমন্দ হয়, বুদ্ধিমান হয়, তাদের জন্য ইশারাই যথেষ্ট। একটা কথা বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত পাইলেন, তো ঘটনাটা এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবী হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর আমাকে আল্লাহ নবী বানাইছে, ঈমান আনার জন্য বলতেছে। আবু বকর বলতেছে আপনার কেরামত দেখান, কোনো কিছু নবী হিসাবে কিছু একটা দেখান যে আমি বিশ্বাস করতে পারি। আপনাকে তো আগে থেকে আমরা আলামিন হিসাবে জানতাম, কিন্তু নবী হিসাবে যেহেতু আল্লাহ আপনাকে বানাইছে, একটা কারামত দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চলে গেছে, যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আবু বকর কারামত চাইতেছে, আমাকে একটা কারামত বা একটা কিছু গায়বী একটা নিদর্শন দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথাটা জানাই দিল যে আবু বকরকে যায়া বলো যে আবু বকর, তুমি আজ থেকে 27 বছর আগে যখন সিরিয়া সফর করতেছিল, তখন যে অমুক এক পুরো ঘরের মধ্যে থেকে একটা স্বপ্ন দেখছিল যে পৃথিবীর মধ্যে একজন মাত্র রাজা হবে আর তুমি হইবা তার প্রধানমন্ত্রী, আমি হইলাম সেই রাজা আর তুমি হইলে সেই প্রধানমন্ত্রী। তখন ঘটনা হলো এরকম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার বয়সটা 20 বছর ছিল, আল্লাহর রাসূলের বয়স ছিল 13-14 বছর, 10 বছর বড় ছোট। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়া সফরে যেতেছিলেন স্বর্ণের ব্যবসার জন্য। তো হঠাৎ আরবের মধ্যে বৃষ্টি হয়, বছরে একবার, সব দাবায় নিয়ে যায়। তো ওনার ব্যবসা মরুভূমির মধ্যে হঠাৎ বৃষ্টি দৃষ্টি, তো একটা পুরো ঘরের মধ্যে যায় উনি বিশ্রাম নিছে কিছুটা। এখন কাঁদতেছে, আল্লাহ এই সম্বলই আমার সব সম্বল, এটা শেষ হওয়া মানে আমার কোনো কিছুই নেই। কাঁদতে কাঁদতে একসময় শুয়ে গেছে, বৃষ্টি পড়তে পড়তে ঘরটা সব ভিজে গেছে, মাল সামানা সব নিয়ে গেছে। বৃষ্টি তো আরবের মধ্যে অনেক প্রখর বৃষ্টি। তো স্বপ্নের মধ্যে দেখতেছে যে আবু বকর তুমি পেরেশান হয়ে না, সামান্য সম্পত্তির জন্য তুমি পেরেশান হয়ে না, পৃথিবীতে একজন মাত্র রাজা আসবে, তার প্রথম খলিফা হবে তুমি। এখন আবু বকর চিন্তা করতেছে পৃথিবীতে একজন রাজা হবে আর আমি হব তার প্রথম খলিফা, যে মক্কার মধ্যেই তো একজনের এক ফ্যামিলির ওট আরেক ফ্যামিলির ঘাটের মধ্যে পানি খেতে পারতো না, গন্ডগোল লেগে থাকতো, এক গোত্র আরেক গোত্রের সাথে। যেখানে গোত্রের সাথে মিলে না, সেখানে পুরো আরব কিভাবে এক হবে? যেখানে পুরো আরব এক হইতে পারে না, সেখানে পুরো বিশ্বের আমির কিভাবে একজন হবে? তো আবু বকর সে সময় সে স্বপ্ন বুঝে নেয়, এই জন্য আর কারোর কাছে বলে। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেই 27 বছর আগের স্বপ্নটাই আমার প্রমাণ, তো বলতেছে আপনাকে কে বলছে? তখন আল্লাহ রাসূল বলতেছে তোমাকে যেই মালিক দেখাইছে সেই মালিকই আমাকে বলছে। তো হযরত স্বপ্ন নবুয়তের একটা অংশ, স্বপ্নের মুআমালা আল্লাহ তাদের সাথেই করেন, স্বপ্নের মুআমালাগুলো আল্লাহ তাদের সাথেই করেন
যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাদের সাথে করেন না যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাগরে হুলিয়া তো মেরে বলো মেরে বলো বলতে অপরাধ একটাই আমির মানে কোনো অপরাধ না আমির মানে এই অপরাধে মেরে বলো এত স্বাভাবিক চলে লোকটা। আসসালামু আলাইকুম। এত উর্দু, এত একদম সিম্পল। অনেক বড় খুশ নসিব আমাদের আল্লাহ মেহরবানিতে আমরা এক সংকটময় মুহূর্তে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের গর্ব এবং হযরত মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনার বহুত লম্বা সময়ের সহবতী একটা এবং সব থেকে করিব রিশতেদার। বাংলাদেশের এলমি এমন কোন ময়দান নাই যেই ময়দানে হযরতের কারনামা অন্তর্ভুক্ত নেই। এলমি লাইনে, ফিকহ লাইনে, তাফসীর ও তারিখ লাইনে মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সমস্ত উলুম ও মাআরিফ তরতিব এবং তাকবীরের লাইনে আমাদের হযরত আকদাস মুফতি শাহ হুজুর তিনার বিশাল বড় অবদান রয়েছে এই উম্মতের উপরে। বর্তমানে সংকট মুহূর্তে এক তুফান আর এক ঝড় চলছে। সেই তুফান আর ঝড়ের মোকাবেলায় বিশাল বড় এক পাহাড়ের মতো মজবুত, এক পাহাড়ের মতো হযরতের অবস্থান বর্তমানে। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন এবং পুরো উম্মতে মুসলিমাকে হযরতের থেকে ইস্তেফাদা করার তৌফিক দান করেন আমিন। এই মুহূর্তের মধ্যে হযরতে তাবলীগের মূল ধারা, যে ধারা আজকে 100 বছর ধরে বস্তি নিজামুদ্দিন মসজিদ থেকে চলে আসছিল, যে মেহনতের দ্বারাই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের জিন্দেগির তকদীর আসছিল যে মেহনতের দ্বারাই। মাশরিক, মাগরিব, শিমাল, জনুব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, দুনিয়ার এমন কোন তবকা আর এমন কোন শ্রেণী আর এমন কোন ক্ষেত্র আর এমন কোন এলাকা নাই যে জায়গার মধ্যে দাওয়াতের মেহনত না পৌঁছেছে। সেই এক মেহনত আর ওই মেহনতের ধারাকে ধ্বংস করার জন্য, মারকাজিয়ত এবং ইমারতকে ধ্বংস করার যে একটা সাজিশ, একটা ফিতনায়ে খবিসা চলছিল, তো তার মোকাবেলায় আল্লাহ আল্লাহ শাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে, বিশ্বের অন্যান্য দেশে হযরত উলামায়ে কেরাম আসেনি, কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে মুতাবার, মুহাক্কিক এবং ইলমি লাইনের গভীর পণ্ডিত রাখে এরকম উলামায়ে কেরাম হাতে গোনা 2-4 জন, তার মধ্যে আমাদের হযরতের একজন। তো এই মুহূর্তের মধ্যে যে মেহনতকে তার মূল ধারায় রেখে নিয়ে চলার জন্য এবং মারকাজিয়ত এবং ইমারতকে সাবেত রাখার জন্য, মজবুত রাখার জন্য হযরতের যে কদম আর হযরতের যে ইকদাম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বিশাল বড় নিয়ামত করে দিতে পারি। এই জন্য হযরতের সামনে আর কথা বলা, এটা আমার জন্য অনেক মূল্যবান সময় নষ্ট করারই নাম মাত্র। এই জন্য আমি হযরতের কাছে গুজারিশ করবো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা তানকি তাসফিয়া করবেন, পরিষ্কার আসবে, যাতে করে আমরা ইনশাআল্লাহ স্বচ্ছ ধারণা পাবো ইলম এবং তাহকিকের রশ্মিতে। এতে করে ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের কাজের মধ্যে জমা এবং সাবাত থাকা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে হযরতের থেকে বেশি থেকে বেশি ইস্তেফাদা করার তৌফিক দান করুন আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على أفضل من الصلاة والصيام والصدقة قالوا بلى يا رسول الله قال إصلاح ذات البين. وقال رسول الله صلى الله عليه وسلم ذكر ساعة خير من عبادة 60 سنة. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال الله تبارك وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل رضي الله تعالى عنه أخلص في دينك يكفيك العمل القليل. حضرات علماء کرام মুসলমান ভাইয়েরা সারা পৃথিবী জোড়া উম্মতের বড় কঠিন সময়ে আমরা বাংলাদেশের মুসলমান অত্যন্ত বিশেষভাবে আরো দিনদার মুসলমান আমরা একটা ভয়াবহ পরিস্থিতি শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমি গুনাহগারকে এখানে আমার কিছু দোস্তরা আসার জন্য দাওয়াত দিয়েছেন এবং আমি পুরা উম্মার বড় কঠিন সময় বিশেষভাবে বাংলাদেশ কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলাকে হাজির নাজির পরশরাতুলের দাঁড়িয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি ইস্তেমায় হাজির হয়ে এখানে আপনাদের সম্মুখে হাজির হই এবং আপনারা শ্রোতা ভাইয়েরা এই মহাসংকটে আমরা কোন পথে যাবো এটা জানার জন্য আপনারা এখানে এবং আমি আলোচক হিসাবে গুনাহগার এবং আপনারা এই 3 গ্রুপ আল্লাহ তাআলা আমাদের সবাই যারা আনছেন তাদের আমাকে আপনাদের সবাই এই আয়োজন এই বলা এই শোনা একমাত্র আল্লাহ জাল্লাহ শানকে রাজি খুশি করার নিয়তে করার জন্য অত্যন্ত অভিজ্ঞান নিয়ত দুরুস্ত করে এক ফরিক বা এক পক্ষ বিজয়ী হবো আরেক ফরিককে সড়ক হবো এই ধরনের কোন নিয়ত আমাদের কালামদের জন্য না আসে
হায় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করো আমাদের প্রত্যেকের দিন তুমি কোনো শহীদ করে দেবো। আমি কোরআন হাদিসে কোনো কিছু বয়ান করবো না। আমার আব্বাজান রহমতুল্লাহ মাওলানা শরীফ আমিরুল রহমতুল্লাহ বিবেক ছিলেন। 3 বছর হযরত মাওলানা শরীফ আমিরুল সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে কত উঁচু মকামে নিয়ে গেছেন। যারা কাতারের বড় হুজুর হযরত মাওলানা আব্দুল ইনসাফ রহমতুল্লাহ ওনার সঙ্গে সর্বপ্রথম যারা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে সর্বপ্রথম যারা দাওয়াতের মেহমান নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন অন্যতম হযরত মাওলানা জুবাইর আহমদ চাকদামি রহমতুল্লাহ। উনি শেখুল হাদিস হযরত মাওলানা জুবাইর রহমতুল্লাহ শাগির্দে খাস খাদেমে খাস খলিফায়ে খাস। গত কোরবানির আগের কোরবানিতে কোরবানির আগের দিন 9 তারিখ এটা মুসলমানদের সবচেয়ে বড় দিন এবং সেই দিনটি ছিল শুক্রবার। ওই দিনই উনি আশুলিয়াতে ইন্তেকাল করেছেন। আশুলিয়া তোলার খবর হযরত শেখুল হাদিস মাওলানা জকরিয়া রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস ফিকহ জামাত শরীয়তের বহু বড় আলেম ছিলেন। অনুরূপভাবে উনি হযরত খিজির আলাইহিস সালামের অনেক বড় খিজির আলাইহিস সালামের পক্ষ থেকে অনেক বহু বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন পুরো উম্মত। কে শেখুল হাদিস সেই বরকতে ওনার খোলাফারাও পরিবারও বেশিরভাগ সেরকম দায়িত্ব পান। তো উনি হযরত মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার কাছে চলে গেছেন। চট্টগ্রামের লাভ নেই যারা আগে পুরানো জিম্মেদার 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আগে প্রফেসর নুর হোসেন সাহেব বলছেন বর্তমানে বেঁচে আছেন প্রফেসর আনোয়ার সাহেব আরো অনেকে। আমাদের বাড়ির চট্টগ্রাম শহর থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে, ওখান থেকে আব্বা প্রত্যেক বৃহস্পতিবারে লাভলি রাখতেন। এরা সবাই কলেজের ছাত্র ছিলেন। এদেরকে আব্বা হাত ধরে ধরে চোখের পানি ফেলে 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 আব্বা হোসেন আলহামদুলিল্লাহ আমরা দিনের কাজে লেগেছি। তো আমি প্রথমে 2 ক্লাস স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসার লাইনে। আমার একটু লেখাপড়া দিশে নেই, বই পুস্তক কিতাবপত্র এলম। আব্বা শুধু একটাই ওসিয়ত বারবার করতে, তুমি লাভলিন ছিল। দেশ জাতির উম্মার সারা পৃথিবী জোড়া উত্তাল তরঙ্গের বহু পরিস্থিতির কারণে বিশেষভাবে গত 20-25 বছর কোথায় কোথায় যে আমি ঘুরছি কোনো খবর নেই। আবার উম্মার মহা এক সংকটকালে আব্বার সেই ওসিয়তকে পালন করার জন্য আল্লাহ আমাকে আবার কাকারে লাভলিনের সাথে জোড়ার জন্য আমাকে তৌফিক দান করেছে। এই পারিশানি যখন মাঠে গড়াচ্ছে 6-7 মাস 8 মাস 9 মাস আগে বা বছর আগে থেকে আমি আল্লাহ তাআলাকে হাজির না দিতে, আমি ওই পক্ষের কথাগুলি জানার চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি, সমস্ত তথ্যগুলি নেওয়ার চেষ্টা করেছি। এটাই একজন মুসলমানের ঈমানি দাবি। এবং এই ধরো বুজুর্গই বলেছেন, আমি আমার বিয়ে হয় 1966 ইংরেজি সালে। মুফতি ফজলুল ইসলাম রহমতুল্লাহ বর্ণনা হযরত ইন্তেকাল করেছেন 1976 সালে। 10 বছর দিবা রাত্রি লাইলুল আহার সকাল সন্ধ্যা আমি যার কবরে করেছিলাম উনি হযরত মুফতি ফজলুল ইসলাম রহমতুল্লাহ।
এবং ওই সময় পূর্ব পাকিস্তানে বা বর্তমান বাংলাদেশে যতগুলি কেবারে ওলামা বসায় তাম বুজুর্গান ঐক্যবদ্ধভাবে আমাকে তারা ফতোয়ার বা মুফতি হওয়ার তারা দায়িত্ব দিলেন। তুমি হজরত মুফতি ফজলুল্লাহ শাহ হুজুরের নাতি জামাই, তুমি হুজুরের কাছে আসা রাখবি, তুমি উম্মতের রাবুলি করতে পারবা ফতোয়া বলায় যদি তুমি বাংলার জমিনে হযরত মুফতি ফজলুল্লাহ রাহমাতুল্লাহর মতে এত বড় আলেম, এত বড় বুজুর্গ দ্বিতীয় আর কেউ ছিল না। হযরতের সমস্ত কিতাব আমার হাতে চলে এসেছে, সমস্ত ফতোয়া আমার কলম দিয়ে রাখা হয়েছে। আমি 16 বছর হযরতের সিনা বরাবর বসে হযরতের বয়ান লিখেছি আমার নিজের। যারা হাটজারি ব্যাকল করে, সারা বাংলাদেশে খেদমত করে, তাদের 3 ভাগের 2 ভাগ হযরতের মূল কিতাব রিয়াজুস সালিহিন আর মুনতাকাল হাদিসের পরে যেটা সবচেয়ে মুফিদ আমাদের জন্য সেটা ফয়জুল কালাম। আমি লাহোর থেকে এসে মাত্র 25 বছর বয়সে কিতাব লিখেছি, যেটা প্রতি বছর কমপক্ষে 5000 আলেম এটা পরে পাঠ্য হিসেবে। 16 বছর হযরতের বয়ান লিখেছি সিনা বরাবর, 6 বছর ছাত্র জমানায়, 10 বছর কর্মজীবন। হযরতের যেটা সর্বশেষ কিতাব ফার্সি শের বা কবিতা, তখন আমি কাপড়ের লাভ লেগের সঙ্গে জোড়া অল্প বিস্তর জায়গা করতে। তো আমি হযরতকে বললাম, হযরত আপনার একটা লাইন উম্মতের জন্য বহুত বড় দলিল, আপনি দাওয়াত তাবলীগের মেহনতের ব্যাপারে আপনার একটা শের আপনি লিখে দেন। কিতাবের নাম 15 মেয়ে থাকে, ওখানে একটা শের আমার এখনো মনে আছে, আজ আমার কেবেনা ইলিয়াস একবার আমদারি বেগুমা সফত ওভার। যাই হোক, হযরত 1976 সালে চলে গেলেন। আমি 1981 পর্যন্ত হাটজারি মাদ্রাসার পাশে জারিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হিসাবে কাজ করি। হাটজারি মাদ্রাসার 50 বছরের সমস্ত ফতোয়া 9 বছর মেহনত করে সব আমি সম্পাদনা করেছি। মেঘলের মাদ্রাসার সব লেখাগুলি আমি লিখেছি। চারিয়া মাদ্রাসায় নিজে শুধু পড়াতাম, মেশকাত পড়াতাম, যেটা আখড়া লিখতে সঙ্গে 12 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে দাওয়াতের মেহনত ছাড়া ওখানে কোনো রাজনৈতিক সংকলন ছিল না, যতদিন আমি 10 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেহনত করি। এরপরে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম শহরে। যাই হোক, তাই মুফতি হিসাবে একটা বহুত বড় আমানত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, হক না হক, ঠিক বেঠিক, এটার থেকে আর বড় কোনো আমানত আছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। এখানে মুফতি রিজওয়ান সহ আরো মুফতি কেরাম আছেন। রাগের বসে তালাক দিলেই আমি 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন গুলেটি কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আসলো হুট করে আমি তালাক হয়ে গেছে, তালাক হয় নাই, এটা আমি বলতে পারি না। একজন ব্যক্তির একটা তালাকের বিষয়ে আমি নিজেকে মনে করি আমি তো পরিসরতের উপরে দাঁড়িয়ে, আমার পক্ষে যেইটুকু সম্ভব এইটুকু চূড়ান্ত তাহাকিক করার পর তারপরে আল্লাহ আমাকে বললেন যে এখানে তালাক হয়েছে অথবা তালাক হয়। সুবহানাল্লাহ। কখন বলবে আল্লাহ? যদি ফতোয়া লেখার বিনিময়ে আমি মানুষ থেকে কিছু পাওয়ার লোভ যদি আমার অন্তরে না থাকে। ওই জন্য আজকে আমি
সারা পৃথিবীর সামনে ফতোয়া দিয়েছি কমপক্ষে 50 বছর। কয় বছর? আব্বা জান দুনিয়ার থেকে গিয়েছেন, বহুত বড় আল্লাহ বলেছিলেন, যদিও বড় জমিদার ছিলেন। আব্বা 100 ভাগ আমার উপরে রাখেছিলেন। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহুজুর রহমতুল্লাহ আমার হাতের উপরে বিদায় নিয়ে আল্লাহর কাছে গেছে। 100 ভাগ মুফতি ফয়জুল্লাহ সাহুজুর রহমতুল্লাহ উপরে রাজি ছিলেন। আমার শাশুড়ি আম্মা হযরতের বড় মেয়ে অনেক বড় আলেমা ছিলেন, ওই কারণে আমার ওখানে বিয়ে। আমার শাশুড়ি আম্মা সহ হযরতের খুব বিখ্যাত ছাত্র, সারা দুনিয়া যাকে ছিনে খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ সহ হযরতের সারা জীবনে মেয়েরা, জামাইরা, নাতিরা, নাতিনরা, শিষ্যরা, ভক্তরা সবাই মিলে যা দোয়া পেয়েছে, আমি গুনাহগার একা তার চেয়ে বেশি আমি দোয়া পেয়েছি। আমি এইগুলি এই দেশের ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বলছি। এইগুলি বলা আমার উপরে ফরজ। ভারতবর্ষের, পাকিস্তানের, আরব জাহানের মুসলিম উম্মাহ সমস্ত ওলামাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছি। বললাম এগুলি আমার বলায় আমরা কিছুই নয়। যাই হোক, এই পেরেশানি যখন শুরু হয়, একজন মুসলমান হিসাবে আমার কর্তব্য কি, আমানতটি তাকিদ করা। হযরত মাওলানা শাহ সাহেব দামত বরকাতুহু কি ভুল বলেছে, আলেমরা কি বলছেন জানার চেষ্টা করছি, পক্ষে বিপক্ষে জানার চেষ্টা করছি। এইভাবে এটা যখন মাঠে গড়াচ্ছে, ওয়াজাহাতি জোড়েন, তখন আমি সাংঘাতিকভাবে বিচলিত হয়ে গেলাম। খুব ধমক দিয়ে এক ভাইকে বললাম যে ভাই, আগুন ধরাচ্ছেন, আগুন ধরাবেন না। আগুন ধরাচ্ছেন, আগুন ধরাবেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব জাহানের 10-20 জন বড় বড় ওলামায়ে কেরামকে মক্কায়, মদিনায়, নিজামুদ্দিনে, কাকরাইলে, রাইভেলতে কোথাও বসান। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন মুযাকারা করেন এবং সমস্ত কেবার ওলামাদের একটা সর্বসম্মত একটা ফয়সালা উম্মতকে জানিয়ে না, এগুলি করা হবে। ভারতের এক জায়গা থেকে ফোন আসলো, ভারতের এক বড় বিজ্ঞাপন করল, চট্টগ্রামের এক ব্যবসায়ী, তুমি হযরতকে নিয়ে হেলিকপ্টারে মোহাম্মদপুর যাও, এই ফ্যাক্টরে আগুন লাগছে। যিনি বড় মুফতি হিসাবে ওখানে বয়ান দিয়েছেন, এখানে সাফাওয়াত ভাইরা সহ, ওই যে মুগদা জামুর্শিদের ওই যে মোতাল্লি জামাল ভাই সহ ওরা উপস্থিত ছিলেন 2 দিন আগে আমার বাসায়। 2 ঘন্টা আমার সাথে কথা বলেছে যে আপনি আমার স্বার্থ না হলেও আপনি হযরত আল্লামা তৌফিক ইসমাইল সাহেব দামত বরকাতুহুর স্বার্থ। ওই কারণে আপনাকে একজন বড় আলেম বা বারক হিসেবে বাংলাদেশের মানুষ জানে। তো আপনি তো জানেন যে আমি আপনার মহান উস্তাদের 40-50 বছরের বন্ধু। শুধু বন্ধু নয়, মুসলিম উম্মার মহাসংকট কালে হয় উনি আমি ওনাকে দাওয়াত দিয়ে এনেছি, অথবা উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এরকম অনেকগুলি বিষয় আছে। আমি গুনাহগারকে হযরতের সামনে রাখা ছাড়া উম্মতকে ফয়সালা জানাননি। আপনি কিন্তু জানেন। তো আপনি এইভাবে বক্তব্য দিতে আরম্ভ করলেন, লিখতে আরম্ভ করলেন, আপনার মুরব্বীরা মরে গেছেন সবাই। আপনারা ওই দিন আমার বাসায় ছিলেন, কথাগুলি কি বুঝে আসছে যে আপনাদের? নাউজুবিল্লাহ বলেন। হযরত মাওলানা শাহ সাহেব দামত বরকাতুহু উমরা হয়ে গেছেন। তো এটা ইসলাহ কে করবে, একটা ইসলাহ আছে নাকি নাই? আছে। আর ইসলাহ করার একটা সুন্দর তরিকা আছে নাকি?
ভারতে একটা নাম আছে কিন্তু এরকম হাঙ্গামা আছে, পাকিস্তানে একটা নাম আছে কিন্তু এরকম হাঙ্গামা আছে, সব এখানে। ঠিক ঠিক ঠিক। তো আমি একটা উদাহরণ দিলাম, ইসলাম কে করবে? না, ইসলাম করার কাকে ইসলাম করবে? একটা স্তর আছে কিনা? একটা তরিকা আছে। তো আমি ওনাকে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা নিয়ে আমার আপনার এখানে মশলা নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা শরীর থেকে মশলা। আরব জাহানে আমরা সবাই হজে যাই, আমরা যাই, সবাই আমরা দেখি মক্কা মদিনায় ওখানে ফজর নামাজের পরে কি নেই, বলা যাক। আচ্ছা, এটা ছিল মুফতি ফজলুল সাউদের রায়। টঙ্গীর ইস্তেমার বেশি মুয়াজ্জিনে একামত দিবে 40 বছরের এই নজম, এটা হযরত মুফতি ফজলুল সাউদের রহমাতুল্লাহ। বুঝে আসছে? এই ফয়সালা কার? হযরত মুফতি হাজী আব্দুল মতিন সাহেব রহমাতুল্লাহ সহ আরো সব মুরব্বীরা হযরতের কাছে গেলেন, এই মোকাব্বির দিয়ে একজন দুজন 10-20 জন মোকাব্বির দিয়ে এইভাবে নামাজের প্রতি পাওয়া যায় না, ভুল হয়। তো হযরত বলে যে কমপক্ষে 10 জন করে এইভাবে মোকাব্বিরদের এক এক জমাত থেকে 200 জায়গায় মোকাব্বির বানায়। এইভাবে চলে আসছে টঙ্গীর নামাজের নজম। কয় বছর? 40। হুজুর ফরজ নামাজের পরে মোনাজাতের বক্তব্য, আর হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরজ নামাজের পরে মোনাজাতের পক্ষে। তো হযরত মাওলানা আশরাফ থানভী একটা কিতাব লিখেছে, ইস্তেমাউ দাওয়াত হাকিমুস সালাওয়াত। তো সব বিষয়গুলি বলার লেখার দায়িত্ব আমার। এই কিতাব যখন আমার হাতে আসে, আমি চিন্তা করলাম যে মাওলানা আশরাফ থানভীর কিতাব, এটা জব যদি মুফতি এজাজুল ইসলামে লেখে, এটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। বেয়াদবি ছাড়া তুমি কোন কাবিলা হয়ে গেছো যে মাওলানা কিতাবের জব তুমি লিখবা? আমি এই কিতাব সংগ্রহ করে মেঘলে গিয়ে হুজুর মুফতি ফজলুল সাহেবকে আসরে করে দিয়েছি। হুজুর মাগরিব থেকে এসা পর্যন্ত এক বৈঠকেই ওই কিতাবের জব লিখে দিয়েছি। আমি উদাহরণকে দিচ্ছি ওই মাওলানা সাহেব, ওই মুফতি সাহেব বড় আলেম, যিনি আগুন ধারণ করে যার বেশি প্রতিষ্ঠা। আল্লাহ ওনাকে আমাকে সবাইকে আল্লাহ হেদায়েত দান। বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করুন, সবাইকে মাফ করেন। আমি কারোর সঙ্গে থাকবো না, আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। তো কে কাকে ইসলাহ করবে? একটা স্তর আছে না? তো আপনি হলো মাওলানা সাহেব দামন করেন, আপনার বুলবুলি ধরে এগুলি লিখে লিখে বড়দের কাছে বাড়িতেন। আপনার তেমন হয়তো 20 বছর করে পাবেন। উনি হজরত মাওলানা সাহেবকে লিখতেন। এটাই তো সুন্দর পদ্ধতি ছিল, কথা ঠিক কিনা? এই সুন্দর পদ্ধতি অবলম্বন না করে কেন আপনি মাঠে বজাহাতি চলে যাবেন, মঙ্গল চলে তার বিতরণ করার পরিণামে এইভাবে উস্কানি দিলেন? বুঝে না বুঝে আমাদের কৌমের মাঝে হাজার হাজার লাখ লাখ ছেলেরা যা খুশি তা বলতে যে হযরত মাওলানা সাহেব দাওয়াত প্রদান করবে, নাস্তিক বলছে কথা ঠিক কিনা, মোরতাদ বলছে কথা ঠিক কিনা। এগুলি ওই মাওলানা সাহেবকে দেখাইছে আমার বাসা, মসজিদে মসজিদে নোটিশ দেওয়া হয়েছে যে এখানে নাস্তিক মোরতাদ সাহাদের অনুসারীদের এখানে নিষিদ্ধ না হইবে। बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबाले कर चुका है तू हमदे हमारा उम्मतेर এই কঠিন সময়ে আমার পক্ষে সম্ভব নয় চুপ থাকা। ঠিক ঠিক ঠিক। যাই হোক, মাসখানেক আগে আমি নিজে একটু মজবুর হয়ে গেছি যে কোনো মূল্যবান বাগানে অতি দামে গাছে আগাছা উঠবে, এটা স্বাভাবিক। এই কাজ প্রায় 100 বছর 70-80 বছর উপরে হয়ে গেছে। এখানে সুবিধা অসুবিধা অনেকগুলি আসছে, এগুলি লিখেছি। এরপরে আল্লাহকে হাজির নাজির জানে, আল্লাহকে হাজির নাজির জেনে সব ভুল ভ্রান্তির সামনে রেখে, উভয় পক্ষের কথাগুলির সামনে রেখে আমি দুটি সিদ্ধান্ত দিয়েছি। একটা সিদ্ধান্ত দিয়েছি যেটা আমির সারা শরীরের মধ্যে সুর আর কোন হাইসিয়ত নেই।
আমি ইসারা সুরার শরীয়ত মতে কমিটি নেই। এটা আমি হযরত আল্লামা তৌফিক ইসমাইল সহ মক্কাবুদ্দিন ইমাম সহ আজহার ইউনিভার্সিটির যত আলেম ওলামা আছে, মদিনা ইউনিভার্সিটি সহ সারা পৃথিবীর সমস্ত আলেমদের উদ্দেশ্যে কথা পাঠিয়ে উম্মতকে শেষ করবেন না আপনারা। আমির সারা সুরার শরীয়ত মতে কোনো দিন হাইসিয়ত নাই। বুঝে আসছে কথা? এক আর এই যে শাহ গোমরা হয়েছে, শাহ এই বলছে, ওই বলছে, সেই বলছে, সব মিলিয়ে দেখছি যে এখানে একটা বিষয় হয়তো আপত্তিকর, হযরত মুসা আলাইহিস সালাম বিষয়টা আমি নিশ্চিত হয়ে গেছি যে হযরত যে দামত বরকাতুহু হযরত মাওলানা সাদ সাহেব এই ব্যাপারে দেওবন্দে নিজের রুজুনামা পাঠিয়েছে। যে বিষয়টা সবচেয়ে বেশি বিতর্কিত সেই ব্যাপারে উনি রুজুনামা পাঠিয়ে পরে অন্যান্য বিষয় যদি রুজু নাও করে ওনাকে গোমরা বলা যাবে না, ওনাকে দায়িত্ব থেকে অবসান করা যাবে না, ওনার বিরুদ্ধে মুখ খোলা যাবে না। এইভাবে আমি রায় দিয়ে বলেছি হযরত মাওলানা সাদ সাহেব দামত বরকাতুহু হক করে দিয়েছে। এটা হলো একজন আলেম হিসেবে, আমার মুফতি হিসাবে আমার দায়িত্ব পালন করা। এইবার কিছু কথা সাহেব মাওলানা মুফতি রিজওয়ান সাহেবের মুখে শুনেছে। আল্লাহর গাইবের মদত তার পক্ষে আছে, আল্লাহর গাইবের নসরত তার পক্ষে আছে, আল্লাহ তার পক্ষে আছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে আছেন। শুধু মুফতি রিজওয়ান নয়, আপনি যদি খোঁজ দিয়ে দেখবেন সারা পৃথিবীতে এরকম হাজার হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য পাবেন যে আল্লাহ রাসূল কার সাথে আছেন? আমিরের সাথে আছেন। হযরত মাওলানা আচ্ছা, খবর নেন। এইবার আমার গুলি শোনে। নাউজুবিল্লাহ, আমি কি মিথ্যা বলবো? প্রশ্নই ওটা না। কি লাভ আপনার? ওলামায়ে কেরাম, আমি কাকরাইলের মুরব্বিকে শুনলাম উনি লাভলে গিয়েছেন, পরে হাজারি গিয়েছেন, শুনেছিলাম উনি আসবেন আমার কাছে, আসলেন না। মোহাম্মদপুর জোরে অনেকেই ফোন করলেন, হুজুর আপনি আসবেন না? আমি বললাম যে ভাই শুনেছি এটা আলেমদের ইজতেমা, আমি তো আলেম না। কেন মুফতি ফরিদুল্লাহ গোলাম থেকে আপনাদের লোকচুরি জমহুরের উলামাকে বলছি, মনখুবে মিশন আজম পীরানে পারে সারা আপনাদের কাকে চিনি না আমি, কাকে চিনি না। এইবার শুনুন, আজ থেকে যখন ইজতেমার পেরেশানি শুরু হলো, হবে কি হবে না, একসাথে হবে না, আলাদা হবে কি হবে না, কি হবে, চলতেছে না পেরেশানি। এই অবস্থায় আমি ইসলামে আসবো কি আসবো না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজ থেকে 10-12 দিন হবে, 2 সপ্তাহ বিষয় হবে না, বা 3 সপ্তাহ বিষয় হবে না। আমি আলহামদুলিল্লাহ 2 ঘন্টা বহু বড় একটি স্বপ্ন দেখলাম। একই স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই স্বপ্নে হযরত খিদির আলাইহিস সালাম। স্বপ্নটা হচ্ছে আমার বন্ধুরা, দোস্তরা, বড় বড় শেখুল হাদিস মুফতিরা যারা যারা আছেন আর কি, এরা তো আলেমদের তালিকায় আমার নাম রাখে ভাই। শুরু শুরু আমার যে ভাই আমি আন্দাজে কথা বলতে পারবো না, আমি তাকিদ করার পরে বলবো যে 7 ফুলের মধ্যে এখানে সুন্দর ব্যক্তি আছে। এটুক করার কারণে হলো আমাকে 7 পার্টি আমি বলেছে ভাই আমি 7 পার্টিও না, সুরা পার্টিও না, আমি আল্লাহ রসুল পার্টি। যেহেতু আমরা দেখলে যে না আমাকে কি করা যাবে না, কাবু করা, তখন এখন আলেমদের তালিকার থেকে আমার নাম আমি নিজেকে বললাম, কসম খাই বলছি, আমি নিজেকে কোনদিন আলেম বলে দাবি তো করি না, আমি কল্পনা করি।
এটা বিশেষভাবে কোরআনের বেতন। এখানে বহু বড় বড় ওলামায়ে কেরাম আছেন, একটা আমি শব্দ জুমলা বাক্য হরফ করে বলি, ওয়াল্লাহি আনা আজহারুন নাস ফিল আলম বিকিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আমি কোরআনের 1 নম্বরে বিশ্ববিদ্যালয়। আজকে 150 বছরে কওমি মাদ্রাসায় দেওবন্দ সাহারম্ভ থেকে আরম্ভ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জালান শরীফ ছাড়া কোরআন বোঝার জন্য এটা কোনো তথ্য না থাকাতে এটা অবশ্যই কোনো সন্দেহ নেই আমরা কোরআনের কাঁচা আমি সহ আমার বেচারি 20 বছর কমপক্ষে মক্কা মদিনার ইমাম সহ হযরত আল্লামা তকি উসমানী, রবি উসমানী থেকে আরম্ভ করে দেওবন্দের সমস্ত আকাবেতে সারা পৃথিবী গত 20-25 বছরে এমন কোনো বড় আলেম নেই সারা দুনিয়া যার কাছে আমি বিষয়টা পেশ করি। ওনারা আমার কাছে জিজ্ঞাসা করবেন বিশেষভাবে হযরত মাওলানা সাহেব কাসিমি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এরা পৃথিবীর অনেক বড় আলেম। আমাকে জিজ্ঞাসা করবেন তিনি কিভাবে হইতে পারে কওমি মাদ্রাসার ছাত্ররা কোরআনের দক্ষ, কোরআন বোঝার জন্য। আমি বললাম যে আমি যেটুকু গবেষণা করেছি পূর্ববর্তী পরবর্তী যতগুলি তফসির লেখা হয়েছে, যারা আরবি নয় আলেম হতে চায়, কোরআন বুঝতে চায়, তাদের জন্য সর্বোত্তম তফসির হচ্ছে তফসির মাজারি। তবে এটা 10 খণ্ডে অনেক বড়, এটা যদি সংক্ষিপ্তকরণ করা হয় এটা সুন্দর একটা 4-5 বছরের ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ বলে ঠিক ঠিক, এটা সবাই ঠিক 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 বলতে পারবে। এখন এটা কে করবে? বহু বড় আমার আমি নিজের পকেটের টাকা খরচ করে করাচি গেছি, হযরত আল্লামা তকি উসমানী সাহেব দাওয়াত বরকত বলবো হযরত আপনি এটা করে দেন বা করাই দেন। তো আগে আমি ওনার বড় ভাই যিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি হযরত মুফতি মোহাম্মদ রফি উসমানীর সঙ্গে বলেছি, তো দফতরে উনি হযরত মাওলানা তকি উসমানী সাহেবকে ডাকলেন। বিষয়টা আমি দোনো ভাইকে বুঝেই বললাম। হ্যাঁ বললাম হযরত এটা আপনারা এখানে করান, হযরত মাওলানা তকি উসমানী সাহেব করুন অথবা আপনাদের তত্ত্বাবধানে কোনো ভালো আলমকে দিয়ে করেন। দুই ভাই বললেন যে হযরত ये काम अगर आप कर तो बेहतर होगा, এটা তুমি বলতে ভালো হবে। এখন আমি একদিকে বাঙালি আর একদিকে মূর্খ, দুইজনেই সারা দুনিয়ার এত বড় আলেম, তুমি বললে ভালো হবে। আমি দলবাই পাবন করি না বিষয় দলবাই চলে গেছি। বহু পেরেশানি উত্তাল তরঙ্গের অনেক কিছু আমার উপরে গেছে। ওই ফাঁকে আমি যেহেতু সারা পৃথিবী জানে বন্ধের কোনো অসুবিধা নাই, আমি আত্মগোপনে থাকতে বার হয়ে গেছি কারাগারে 1.5 বছর 8-1.5 বছরে কারাগারে 15 রেখেছি, 30 পারা রেখে আলহামদুলিল্লাহকে ত্যাগ করতে দিয়েছি, আল্লাহ তাআলা কবুল করুন। তো কোরআনের ব্যাপারে আমার ছিল প্রথম খাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত, হযরত খিজির আলাইহিস সালাম আমাকে বলছেন যে তোমাকে কোরআনের এলম দেওয়া হচ্ছে। তো বলতে 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 1 ঘন্টা চলে গেল, তোমাকে কোরআন এলম দেওয়া হচ্ছে, খাবে সব নিয়ে। 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে বলা হচ্ছে যে তোমাকে পরিপূর্ণ কোরআনের এলম দেওয়া হবে। আমি তো স্বপ্নে ওই একদিন আমার আছে, আমি তো কোরআনের জাহেল, আর সৈয়দুল আম্বিয়া মহান নবীর সামনে খিজির আলাইহিস সালাম বলেছেন তোমাকে কোরআনের পরিপূর্ণ এলম দেওয়া হবে। আমি 2জন নবীকে কিভাবে নয় বলবো? আচ্ছা তাইলে আমি নিজের সংসার কবিরতের তর্জমা পারি কিনা দেখি। ঘুমে স্বপ্নে দেখলাম আমি নিজের সংসার কবিরতের তর্জমাও পারি, বাংলাও পারি, উর্দু পারি। তখন এটা পুরো কোরআন পারি। আমার অন্তর না, আমি তো কোরআনে চাই। আচ্ছা তবে আল্লাহর কাছে এই উপমহাদেশের আরব জানা সহ কোরআনের মাদ্রাসাগুলিতে তফসিলে ব্যক্ত হওয়ার জন্য হযরত মুফতি রবি উসমানী, হযরত মাওলানা তকি উসমানীর হুকুমে আমার বড় ভয়াবহ মুসিবতের দিনে যে তফসির লিখেছি, হয়তো আল্লাহর কাছে কবুল। একজন মুসলমানের জন্য 2জন মহান নবী কোরআনের এলম দেওয়া এই সুসংবাদ, এদিকে বহু সুসংবাদ নয়। 1-2-3 দিন পরে আমার ইজতেমায় আসা না আসার বিষয়। এরপরে আমি স্বপ্নে দেখলাম, ওই 2 স্বপ্নের পরে তো আমি মাদ্রাসায় আছি, পুরার কাজ করি নাই।
আমার অন্তর পরিষ্কার আছে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি 2 ঘন্টা স্বপ্নের মধ্যে আল্লাহ পাক সরাসরি আমার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। হযরত মাওলানা সাদ সাহেব আমার বরকাতুল্লাহ মসজিদ দেখালেন, আবার অনেক দৃশ্য দেখালেন, অনেক আওয়াজ দেখালেন, অনেক আহ্বান দেখালেন। ওই 2 ঘন্টা পরে আল্লাহ তাআলা আমাকে সরাসরি বলছেন, জেনে রাখো সাদ হকের উপরে আছে। আমি সাদের তওবা কবুল করেছি। তো আমি একজন মুসলমান, 20 দিন আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের প্রতি আমি দুর্বল হব না, বিশ্বাসী হব না। এরপরে আল্লাহ আমাকে কাবে বলতেছেন 2 ঘন্টা যে সাত হকের উপর আছে, এই কাবের প্রতি আমি দুর্বল হওয়া স্বাভাবিক নয় কি? তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইজতেমায় আসবো এবং আমি দোনো ইজতেমায় শরীক হব এবং আমি দোনো ফরিককে মিলাতে চেষ্টা করব, দোনো ইজতেমায় আমি শরীক হব। এবং তখন পাকিস্তানের 26 জন ওলামাদের একটা বয়ান আছে যে আপনারা মারামারি না করে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন এবং আমরা চেষ্টা করবো নিজামুদ্দিনের কাকারিলে রাইবেনলে আপনাদের সাথে বসতে। এটা শুনে খুব খুশি হলাম। কেউ কেউ ফেসবুকে দিয়েছে হয়তো মাত্র ইসমানি সাহেব আসবেন না, দাওয়াত করা হয়েছে। আমি হজরতকে ফোন করলাম, হজরতের বলে সাহেব মৌলানা ইমরান আশরাফ বললেন যে আব্বাজির নিউমোনিয়া, ওই জন্য টেলিফোন করতেছে না। তখন আমিও নিউমোনিয়া আসলাম যখন আমি এই খাপ করে গেছি, তখন বুঝলাম যে হয়তো মৌলানা ইসমানি সাহেব আসবেন। আমি আসলাম, আসার পরে শুক্রবার আগে আসতে পারে, শুক্রবার রাত্রে ফ্লাইট ছিল, সিভিলাইজেশনের ইস্তেকবালে কাজী কামালের ইস্তেকবাল করলেন। পরে ফজরের আযানের আগে সময় আমাকে ইস্তেমায় পাঠালেন, আমাদের এখানে নামাজ পড়লাম। যার বিস্তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম, দরগা মাদ্রাসা সাহেব মোহাম্মদুল্লাহ সাহেবের বিস্তার পাশে। নামাজের পরে আমি সবাইকে ডাকলাম, একে একে সবাইকে ডাকলাম, সারাদিন তাদের সাথে কথা বললাম। এরপরে তো দোয়ার পরে তো সমস্ত ওলামায়ে কেরাম চলে গেলেন। আমার ভিতরে আজকে না, আমি তো দোনো ইজতেমায় থাকবো, আমি তাহকিক করবো। কি তাহকিক করবো? নিজামুদ্দিন থেকে যারা জিম্মাদার আসবেন, আমি সরাসরি তাদের সাথে কি বলবো কথা, এটা দরকার আছে কিনা? একজন আলেম একটা ঘটনা চূড়ান্ত ভাবে তাহকিক করার আগে একজন আলেম কি হক না হক বলে কোন ফতোয়া দিতে পারে না। আপনারা শেখুল হাদিস, আপনারা মুফতি, আপনারা বড় আলেম, আপনারা তবলিগের বহুত বেশি দরদি। তো যারা নিজামুদ্দিন থেকে আসতে অপরাধী, নিজামুদ্দিন সাথীরা, অপরাধীর কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না যে ভাই, জিজ্ঞাসা করতে হবে না। তো আপনারা একজনও রইলেন না, একজন উম্মতের একটা দরদি হয়ে গেলেন, আর একটা দিন দিতে পারলেন না কেন? প্রশ্ন এটা যুক্তিসঙ্গত নয়? অবশ্যই বলমাদের দিকটা যখন খালি হয়ে গেছে, বিদ্যুৎ রুমে যেটা আমাদের মোবাইল ছিল, আমার এক সাথী গেছিলেন, তাদের পরে আসলো, হুজুর আপনারা আমি অসুস্থ নিউমোনিয়ার কারণে, আমাদের হয়তো মোবাইল খুলে থাকতে পারি, এরপর হয়তো বাসা থেকে যাবো, মুখ দেয়। কিছুক্ষণ পরে আবার আসছে, হুজুর আপনারা কি দ্বিতীয় ইজতেমায় থাকবেন? আমি যে হ্যাঁ ভাই দ্বিতীয় ইজতেমায় থাকবেন। এটা বলার 5 মিনিট পরে এসে বলছে, মুরব্বীরা বলছে আপনাদের বিস্তার দিয়ে যেতে। এই বেয়াদবি আজকে লাখ লাখ ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে। বেয়াদবির ভাষা, এগুলি নাস্তিক মতন বেঈমানদের বিরুদ্ধে আমরা এত জঘন্য বেয়াদবির ভাষা ব্যক্ত করি না, যেভাবে ভাষাগুলি ব্যবহার করতেছি। কথা ঠিক কিনা? ঠিক। বিষ্ণু উঠে রেখে গেলেন, আমি অসুস্থ, আমি কবলার চাটার করে শুয়ে রয়েছি, সব করিবেন কোনো উপায় নেই। পরে গাড়ির জন্য আমাকে একটু কাঠের ঘটনা 2 ঘন্টা করলাম, একটা গাড়ির ব্যবস্থা করলো না, ভ্যান গাড়িতে করে রিক্সায় করে পরে আমার গাড়িও পরে আমি বাসায়। এগুলি
বাংলাদেশ, পাকিস্তান, ভারতের, আরব জাহানের, সারা পৃথিবীর ওলামা আওয়াম সবাই উদ্দেশ্য কথাগুলি বলছি। আল্লাহ তাআলাকে হাজির নাজির দেন। আপনারা সব হযরত ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, কথা ঠিক না? আমরা অবশ্যই হযরত ওলামায়ে কেরামকে তাজিম করবো, মহব্বত করবো, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলের, ওলামায়ে কেরাম সহ আমাদের সকলের সবাই সমস্ত গুনাহ কথা আল্লাহ মাফ করুন। আমিন। আপনাদের পায়ে ধরে বলছি হযরত ওলামায়ে কেরাম ঠান্ডা মাথায় আল্লাহকে হাজির নাজির জেনে আরো যত বড় ওলামায়ে কেরাম আছেন, হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বরকাতুহু, আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে এখানে একত্রিত করে হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুহুর ভুলগুলি দেখেন ক্ষমার যোগ্য কিনা নাকি যোগ্য নয়, তারপরে ফয়সালা দেন। না, আপনারা থামবেন না। অতএব আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলছি হযরত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে ধরে বলছি। দ্বিতীয় ইজতেমায় গেলাম, বাসাতে সরাসরি সুরের কামরা চলে গেলাম। ওনারা আমার গুরুত্ব দেখলেন যে নিজামুদ্দিনের জিম্মাদারের সাথে কথা বলতে চায়, আমার জন্য একটা কামরা দিলেন, আমারও জুড়ে গেলাম। সবাই খুশি হলো, কথাটা সবাই বললো যে দারুল ইসলাম এখানে আছে দ্বিতীয় ইজতেমায়। তখন আমি বললাম সবাই গিয়েছি মেধারদেরকে যে ভাই আমি আসলে রয়েছি নিজামুদ্দিনের হযরতদের সাথে কথা বলার জন্য। তখন মোনাজাতের আগের দিন রাত্রে মাগরিবের পরে সূরার কামরা এখানে নিজামুদ্দিনের হযরত মাওলানা মুফতি রিয়াসাত আলী, মাওলানা আহমদ শাহজাহান নাকি সহ এরকম ৬ জন মুফতি এবং মুহাদ্দিসদের সঙ্গে আমি ১.৫ ঘন্টা কথা বলি। কতক্ষণ? ১.৫ ঘন্টা। ওনারা ১.৫ ঘন্টা আমাকে বলেছেন, যখনই দারুল দেওয়ান হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু এর কথার উপরে অনেকটা আপত্তি প্রকাশ করেছেন, হযরত দামাত বরকাতুহু সাথে সাথে কলমে কাগজে রুজুনামা লিখে নিজামুদ্দিন থেকে আমাদের ৩ জন ৫ জন ৭ জনের প্রতিনিধি ১ বার ২ বার ৩ বার ৪ বার ৫ বার ৬ বার রুজুনামা লিখে প্রতিনিধি দল পাঠাইছে নিজামুদ্দিন থেকে কোথায়? তওবা কার কাছে করতে হয়? আল্লাহর কাছে না বন্দার কাছে? আল্লাহর কাছে। এখন নতুন সলিউশন আছে না, আল্লাহর কাছে তওবা করতে চলবে না, বন্দার কাছে তওবা করতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাও একবার নয়, কয়বার? ৬ বার। দুপুরে আপনি দেখেছেন যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ছিল। আমি তখন তো নিজামুদ্দিনের সাথীদের সাথে বসি নাই। আমার ভিতরে একটা আবেগ আছে, যত বড় তুফান হোক, যত বড় হিমালয় পর্বত হোক, যত আগুন হোক, আমি আগে বাড়তেই থাকবো। তখন শেখ আব্দুল্লাহকে বলে যে ভাই আগুন তো কিছু নিবেছেন, আর কিছু নিবেন, চলেন আমি আর আপনি হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বরকাতুহুর কাছে যাই। ওনাকে যেগুলো পায়ে হাতে পায়ে ধরে নিজামুদ্দিন নিয়ে হযরতের কাছে যাই। আপনি যাবেন? হ্যাঁ আমি যাবো। আমি যেতাম এইদিকে। আর তার নতুন একটি লেখা রুজুনামা হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুহু দেব সর্বশেষ। কিন্তু এটা দুপুরে কথা হচ্ছিল ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আমার, হযরত মাওলানা শামীম সাহেব সবাই সামনে। মাগরিবের পরে যখন জানলাম যে যখনই যেমন হস্ত করেছে, তখনই হযরত জি ফৌরান সঙ্গে সঙ্গে রুজুনামা লেখে নিজামুদ্দিন থেকে কি পাঠিয়েছে ওয়াফদ। এবং একদিনের ঘটনা খুব বেদনাদায়ক যে দারুল দেওবন্দের দারুল ইফতা থেকে ফোন করা হলো নিজামুদ্দিন যে মাওলানা সাদ সাহেবের এইগুলো 2 দিনের ভিতরে যদি রুজুনামা পাঠান ভালো, রুজুনামা না পাঠিয়ে আমরা পুরো উম্মতকে জানাই দিব ওনার ভিতরে এইগুলো আছে এইগুলো। কয়দিন সময় দেবে? 2 দিন। মাওলানা রিয়াসাত আলী সাহেব, মুফতি রিয়াসাত আলী সাহেব নিজামুদ্দিনের আহম জিম্মেদার। বুলন্দ শহরে কয়েক কোটি না হলে কমপক্ষে 1 কোটি মানুষের ইজতেমা হয়েছে, তারা কি ওই ইজতেমা যিনি সামাজের মুফতি রিয়াসাত আলী সাহেব, ওনার বাড়িও বুলন্দ শহরে। উনি বলেন যে দারুল দেওবন্দের কালনাটকা থেকে 2 দিন সময় দিয়ে রুজুনামার কথা বলার কারণে হযরত জি দামাত বরকাতুহু প্রথম দিনেই রুজুনামা লিখে আমাদের 500 জনকে দেওয়ারে বাড়ি। আমরা দারুল দেওবন্দের দারুল ইফতায় রুজুনামা জমা দিয়েছি। তারপরও দেওবন্দ হযরত জির বিরুদ্ধে একটা লেখা ওয়েবসাইটে দিয়েছে। এটা কি আমারও নাকি খেয়ানত? খেয়ানত।
ওলামায়ে কেরাম, মুসলিম উম্মার সকল মুসলমান ভাই বোন, আমি আরো তাহকিক করব। যখন সন্ধ্যায় কথা বলেছি, এর আগে থেকে তাহকিক করেছি, ওর পক্ষে লেখাগুলি পড়েছি, এবং আল্লাহর পক্ষে দেখাগুলি খাপ দেখলাম। এত কিছুর পরেও আমি একজন মুসলমান হিসাবে আমার অন্তরে ইতমিনান হবে কি হবে না? আমার ইতমিনান হয়ে গেছে। ইস্তেফা শেষ হওয়ার পরে বাসা আসলেন, আপনারাও আসলেন। পরে আমি এই যে জামাল ভাই এদেরকে নিয়ে ইমরা সবাই সহ হাজি ক্যাম্পে গেলাম, মেহমানরা চলে যাবেন। তো আমি যেহেতু আমার পুরো ইতমিনান হয়ে গেছে, কার ব্যাপারে? হযরত জি বলেন। হযরত জি সাদ সাহেব দামাত বরকত। ইতমিনান হওয়ার পরে আমি স্বপ্নে দেখেছি, তাকিদ করেছি, জিজ্ঞাসা করেছি, অনেক পড়ে গিয়েছি, অনেক কথা শুনেছি। এরপরে যখন আমার ইতমিনান হয়েছে, আমার দিলে আসলো যে আমি হযরত জির নামে একটা কি লিখি, চিঠি লিখি। কি লিখি, চিঠি লিখি। তা আমি লিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম, বশরকে বলা যায় সৈয়দি ও মখদুম, সৈয়দি অথচ হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু কমপক্ষে বয়স আমার থেকে 20 বছর ছিল। কিন্তু তুমি বয়সে বড়াই করে গেল। উনিতে হযরত মাওলানা নিয়াত রহমাতুল্লাহির প্রতি, উনিতে হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহির কি নাতি। এখন আমার বয়সের কারণ কিসের? সৈয়দি ও মখদুমি হযরত জি রাবে, কালকে রাত্রে চতুর্থ হযরত জি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমিরে জামাতে তাবলীগ কি লিখছি? মারকাজ নিজামউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিখছি বাংলাদেশে বিষাক্ত তুফানের কারণে যখন আমার কলিজার টুকরো টুকরো হয়ে গেল, তখন আমি কিতাবপত্র রেখেছি, ওর পক্ষে লেখাপড়া করেছি, আল্লাহর সঙ্গে আমি অনেক ইস্তেখারা করেছি, অনেক কান্নাকাটি করেছি। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো সুসংবাদ দান করেছেন আপনাদের। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমি ইস্তেমায় এসেছি। ইস্তেমায় আসার পরে দোনো ইস্তেমায় শরীর হয়েছি। বিশেষভাবে আমি শেষ ইস্তেমায় নিজামউদ্দিনের জিম্মাদারদের সাথে কথা বলার পরে আমার মোকাম্মল ইতমিনান হয়েছে আপনার। অতএব আপনি আমির বরহম, আপনি এই দুনিয়ার এই মহান মেহনতের আপনি কি আমির। এবং আল্লাহ আপনাকে সাহায্য করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। আমিন। এইসব কথা বলে আমি দোয়ার দরখাস্ত করছি। যারা না বুঝে বাংলাদেশে বেয়াদবি করছে, ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। এই চিঠি লিখে ফটোকপি করতে পারলাম একটু, যাতে কবিতাকে একবার বলে যে ভাই ফটোকপি করিও, পাইলে এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিই। আমি আর না করি নাই, ওনারও নিয়ত খারাপ ছিল না। এইটা দেওয়ার পরে আধা ঘন্টা যায় না, সারা পৃথিবীর তোলপাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য, তার জন্য, আল্লাহর জন্য। বাংলা সাত সপ্তাহ আমার দরকার থেকে ভালোবাসে সারা পৃথিবী, ঘরে ঘরে সারা পৃথিবীতে তাদের ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। আল্লাহু আকবার। আর যারা হযরতের মহব্বত থেকে মালুম হয়েছে, তাদের অন্তরের ভিতরে জ্বালা ধরে গেল। ঠিক ঠিক ঠিক। এরপরে আমার বিরুদ্ধে যত রকমের গালাগালি হইতে পারে, শুরু হয়ে গেছে। যত রকমের ভাষা, কালকে দেখছি। আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন। আমিন। রহম করুন। আমিন। আল্লাহ তাদেরকে আমাদেরকে সবাই হেদায়েত দান করুন। আমিন। আমি নিজামউদ্দিনের মুরব্বিদেরকে বলেছি, ভুল সবাই আছে, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, এটা অনেক বড় ভুল, নিঃসন্দেহ। ভয়রা নিঃসম্পর্ক খুব সম্পর্ক। তবে যেটা আমরা করেছি, এখনো করে যাচ্ছি, ওই আমার বাসায় যে মৌলানাকে ডাকছি, বড় মৌলানা, ওনাকে বড় দুইজন জিম্মাদার, দুইজন সাহেব দেখাইল যে আপনাদের ফতোয়ার কারণে, গরম গরম বয়ানের কারণে মসজিদে এরকম নোটিশ টাঙানো হলো। একটা নোটিশে টাঙানো হয়েছে কুখ্যাত নাস্তিক মুরতাদ সাদ বন্দি, নাউজুবিল্লাহ। আপনারা এগুলি শিখাচ্ছেন যে এগুলি আদব না বেয়াদবি? বেয়াদবি। তো
তো আমি নিজামুদ্দিনের হযরতকে একটি মশলা বললাম, কি খুন অপরাধ, খুন কি অপরাধ। কিন্তু বেয়াদবি খুনের থেকে বড় অপরাধ। ঠিক। বলেন খুন আর বেয়াদবি বড় অপরাধ। কেন? খুনি তওবা করে, ঠিক কিনা? খুনি কি বাহাদুরি করে? না, খুনি তওবা করে, বেয়াদব তওবা করে না। এটা আমরা খুব আবার বাহাদুরি কমই করে। বলতে শুনছি। ঠিক। খুনের উপরে গজবের ফয়সালা হয় না, বেয়াদবির উপরে আসমান থেকে গজবের ফয়সালা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জন্য আমি হযরতের কাছে ক্ষমা চেয়েছি। যাই হোক ভাই, এভাবে পরে সাথীরা বললো, আপনারা মুক্তাবাসীরা আপনারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খাতাম। আমিন। টঙ্গীর পরে, ইস্তেমার পরে এই প্রথম বারবার যে কথা বলার সুযোগ আছে। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমিন। অন্তরে শত্রুতা রাখবো না, বিদ্বেষ রাখবো না, জবানে কোনো ব্যাধিমূলক কথা বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে পারি যে বক্তব্য পারি ধরবো, ইনশাআল্লাহ। কেমন না? ইনশাআল্লাহ। তাদের কপালে চুমা খাবো, তাদের দোয়া নেবো, কারোর সাথে বেয়াদবি করবো না। নিজের জন্য হেদায়েতের দোয়া চাইবো, আল্লাহর কাছে পাওয়া চাইবো। বেয়াদবি খুন থেকে মহা ভয়ঙ্কর। ওরা যেমন আমার এই কথাটা বলে যেন ফতোয়া শুরু না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমিন। আমি আলহামদুলিল্লাহ এইভাবে আমি আরো তাকিদ করার জন্য আমি হযরতের সাথে দেখা করবো। আল্লাহ তাআলা আমাকে নিজামুদ্দিনে গিয়ে হযরতের সাথে দেখা করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান। আমিন। তাকিদ করতে অসুবিধা আছে? না। আমরা তাকিদ করতে। যাই হোক, এরপরে আমি এইভাবে আপনারা যেখানে আমাকে পেশ করেন, এই মহাসত্য কথাগুলি আপনারা যেখানে আমাকে ডাকেন, সেখানে আমি বলতে রাজি আছি। আল্লাহ আমাকে হক পাওয়া দিল, তৌফিক দান করুন। আমিন। হকের পথে থাকা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমরা যারা নামাজে বেয়াদবি করেছি, ওদের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমিন। হযরত জি নেক দোয়া আল্লাহ আমাদের সামনে হাল করুন। আমিন। আল্লাহ তাআলা হযরতকে অনেক নেক হায়াত দান করুন। আমিন। শুধু মুফতি রিজওয়ান সাহেবের আল্লাহর হাবিব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা সাহেব সাহেবের উপরে রাজি আছেন, এবং আল্লাহ তাআলা যে আমাকে বলেছেন আবার আমার এই শব্দগুলো নিয়ে বেয়াদবি করবেন না। এইসব সুসংবাদ ইস্তেমার মাঠে আমি বহু আমাদের কাছে শুনেছি। একজন ছাত্র ভাই পদমণি হযরতজির বিপক্ষে ছিল, আলেম আমাদের কথার কারণে, এবং উনি একজন বহু বড় মাদ্রাসার বড় একজন মুহাদ্দিসের খাদেম। তো হযরত মাওলানা সাদ সাহেবের বিপক্ষে থাকার কারণে সে স্বপ্নে দেখলো সে ময়লার মধ্যে ডুবে যাচ্ছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তখন সে ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেল। বড় ছাত্র, ধরা আসতে পরে বা আসতে পরে, তখন সে বুঝতে পারলো যে আমি যে ময়লা ডুবে যাচ্ছি, এই স্বপ্ন আমি এই জন্য দেখছি যে আমার অন্তরে হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে বেয়াদবি আছে, এই জন্য আমি এই স্বপ্ন দেখছি। তখন আমি গোসল করে, তওবার নামাজ পড়ে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে বহু কান্নাকাটি করে আমি তওবা করে হযরত জি মাওলানা সাদ সাহেবের দামন বরকাতের পক্ষে থাকবো। এই ফয়সালা করার পর আমি আবার স্বপ্নে দেখছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলছেন তো যে সাদ হকের উপরে আছে। সুবহানাল্লাহ। এমন আমাকে একজন বহু বড় 50 বছরের পুরান সাথী দাওয়াতের প্রফেসর আনোয়ার সাহেব হযরত জি দামন বরকাতুহু মেহরাজ সফরে এরকম রাসূল মাসের পক্ষ থেকে নিজে অনেক সুসংবাদ দেখেছে। অতএব ভাই, একতরফ শব্দ অনেক দেশে আছে, কিন্তু এরকম বাড়াবাড়ি বা বেয়াদবি বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমিন। কথার বাড়াবো না। আমি আদরা খাদেম হিসাবে যেখানে আমাকে ব্যবহার করেন, আমার জীবনে, আমার কলমে, আমার চিন্তায় হযরত জি দামন বরকাতুহুর পক্ষে দাঁড়ানোর জন্য, যাতে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই মেহনতকে যেভাবে রেখে দিয়েছিলেন, ওইভাবে এই মেহনতকে রেখে একজন তো মহান নেতা আল্লাহর পক্ষ থেকে আসবেনই, উনি কে? হযরত ইমাম মাহদী।
আমি মনে করি যে হযরত ইমাম মাহদির আগে বিশ্ব ইমাম হযরত মাওলানা শাহ সাহেব রহমাতুল্লাহ। ঠিক। আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। আমিন। হযরতের মহব্বতের জন্য আমাদের কবুল করুন। কথা বলার তো বাকি কথা বলার আমাদের যথেষ্ট হযরত ওলামা ইকরাম আমাদের পায়ে ধরে বলছি, আমি আপনাদের একজন, হানাজারির বড় হযরত 40 বছর ওনার গোলামি করেছি। 40 বছর উনি নাইবের মতন হয়েছেন আমার উদ্যোগে, মতন হয়েছেন আমার উদ্যোগে। ওনার সব এর পিছনে এই গুণাগারের অবদান আছে। আজকে আমাকে তালিকা থেকে বাদ দিলেন, অপরাধ কি? আমি আপনার মারা সাথে গালি দিলেই অপরাধ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, মুফতি ইজহার সাহেব দামাত বারাকাতুহু এর চট্টগ্রামের লালখানে গত 8 তারিখ যে জুমা পূর্ববর্তী সময়ে লম্বা বিস্তারিত মুজাকারা পেশ করেছিলেন, সেটাও আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। প্রিয় দর্শক, মুফতি ইজহার সাহেবের এই গুরুত্বপূর্ণ মুজাকারা থেকে আপনি আমি খুবই গুরুত্বপূর্ণ রাহবারি নিতে পারি। সেক্ষেত্রে আপনি কি রাহবারি নিলেন অথবা আপনার কোনো সংযুক্তি আছে কিনা, আপনার সুচিন্তিত গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এরকমই গুরুত্বপূর্ণ মুজাকারা ও বয়ানসমূহ এবং মূলধারার নিউজ সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।